সংস্থায় ইসকন কিভাবে কাজ করে। আজকে রাশিয়া, চায়না এরা একটা ভিন্ন মেরু, আমেরিকা, ইউরোপ একটা ভিন্ন মেরু। দুই মেরুতে ইসকন কি করে সমান্তরালভাবে নিজের ধর্ম খ্রিস্টান আদর্শ প্রচার করে বিশ্বনন্দিত হচ্ছে। তাহলে ইউরোপ, আমেরিকা নয়, আরবীয় দেশগুলোতেও ইসকন গঠনমূলক ভূমিকার জন্য বিশ্বনন্দিত। দালাই লামা থেকে শুরু করে আপনার নেলসন ম্যান্ডেলা ফাউন্ডেশন থেকে শুরু করে পৃথিবীর সমস্ত সাম্প্রদায়িক জনগোষ্ঠী এবং তার প্রতিনিধিত্বকারীরা আজকে ইসকনের কার্যক্রমকে প্রশংসা করছে। আর এই বাংলাদেশে তাকে জঙ্গি, সন্ত্রাসী, ধর্মান্ধ রূপে প্রতিষ্ঠা করার প্রচেষ্টা করছে। আমরা কি কোনো কেউর ঘরে আগুন দিয়েছি? আমরা কি কেউর ঘরে আগুন দিয়েছি? আমরা কোনো মানুষকে হত্যা করেছি? আমরা কেউর জায়গা দখল করেছি? আমাদের জায়গা, আমাদের সম্পত্তি আমরা উদ্ধার করতে গিয়ে আজকে আমাদেরকে ভূমিদস্যু তকমা দেওয়া হচ্ছে। বাংলাদেশ সরকার অর্পিত সম্পত্তির নামে আপনার ক আর খ করে ক এর অধিকাংশ সম্পত্তি স্থায়ী খাস করে নিয়েছে। কই মুসলমানের কোন সম্পত্তিকে খাস করার দুঃসাহস দেখাতে পেরেছে? আজকে বাংলাদেশে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানের জায়গার দাতা হচ্ছে হিন্দুরা, অথচ সেইখানে আজকে আমরাও বঞ্চিত। আমাদের প্রার্থনা করার জায়গা নেই, পূজা করার জায়গা নেই। আজকে যেন আমরা অপরাধী, জেলখানায় যেভাবে বন্দি ঘেরাটোপের মধ্যে কয়েদিরা থাকে, ঠিক তদনুরূপভাবে আমাদের দেশে কারাগারের মধ্যে যেমন কয়েদি থাকে, সেইভাবে আমরা ওই পাহারার ঘেরাটোপে পূজা করছি, পাহারার ঘেরাটোপে জীবনযাপন করছি। এই রকম আমরা অনিশ্চিত ভবিষ্যৎ চাই না। আমরা বাংলাদেশের বৃহৎ জনগোষ্ঠীর সঙ্গে একই সাথে অবস্থান করতে চাই, একসাথে চলতে চাই, একটি আদর্শিক বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। এই প্রচেষ্টাকে দুর্বলতা মনে করবেন না। আমি আপনাদের বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি আপনাদেরকে বলতে চাই, সারা পৃথিবীতে আজকে দেখা যাচ্ছে যে মানুষ মানবিকতার কথা বলছে, সারা পৃথিবীতে অসাম্প্রদায়িকতার কথা বলছে, ধর্মনিরপেক্ষতার কথা বলছে, কিন্তু অতিশয় দুর্ভাগ্যের বিষয় আমার বাংলাদেশে রাষ্ট্র ধর্ম ইসলাম করতে চায়, একটা ধর্মীয় রাষ্ট্র বানাতে চায়, কিন্তু অন্য দেশে আপনার কি করতে চায়? ধর্মনিরপেক্ষ রাষ্ট্র চায়। এই রকম দ্বিচারিতা আমরা সহ্য করতে পারি না।